আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছ ভুনা একটা রেসিপি করে দেখাবো। এখানে আমি ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আগে থেকে। ইলিশ মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছিলাম আমি অনেকক্ষণ ধরেই। আপনারা ছেলের সাথে সাথেও দিতে পারেন, সমস্যা নাই। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তেল দিয়ে, সয়াবিন তেলটাই আমি এখানে ইউজ করেছি। আপনারা যারা সরিষা ইলিশ খান সরিষার তেল দিয়ে ভাজবেন। এবার আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব। তা মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। নিত্য নতুন যে রান্নাগুলো আমি আপলোড করি আপনাদের কি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মাছগুলো কিন্তু আমি খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যে সময় আমি মাছগুলো ভেজেছিলাম, বিশ্বাস করুন বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা স্মেল, পুরো ঘর সুন্দর একটা স্মেল আসছিল। মনে হয়েছিল তখনই আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলি, এত সুন্দর একটা স্মেল ছিল। এত সবগুলা মাছই আমি ভেজে নিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং একটা টমেটো আমি একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছি। টমেটোটা পাতলা করে কুটে নেওয়ার কারণ হচ্ছে আমি যে সময় কষাবো যাতে একদম ভর্তার মতো হয়ে যায়, ঝোলটা ঘন হয়, টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি টমেটোটা একদম পাতলা করে কেটে নিচ্ছি। আর যারা টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেন তারা টমেটোটা 4 ভাগ করে কেটে রান্না করতে পারেন। আমি এটাও আপনাদেরকে বলে দিলাম। এখানে আমি যে মাছ ভেজেছি, যে মাছ ভাজার তেলটা ওইটাই ইউজ করেছি। ইলিশ মাছের এত সুন্দর স্মেল, এত সুন্দর তেলের স্মেলটা আসছিল, আমি ওইটা দিয়ে রান্না করব। এবং আমি তেলটা দিয়ে এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এত ভালোভাবে কষাবো যাতে যে আস্ত পেঁয়াজটা আমি দিয়েছি সেটা যাতে একদম ভর্তা হয়ে নরম হয়ে আসে। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি এবং দিয়ে দিব আধা চামচ আদা বাটা। আদা বাটাটা আপনারা স্কিপ করতে পারেন, আমি টেস্টের জন্য দিয়েছি। আমি কিন্তু এখানে কষানোর পরিমাণটা আপনাদেরকে বলছি, আধা ঘন্টার মতো কষাবেন। আপনারা যত বেশি কষাবেন তরকারির টেস্ট তত বেশি আসবে। আর যেহেতু ভুনা তরকারি, যে কোনো ভুনা তরকারির মধ্যে, যে কোনো ভুনা মাছের মধ্যে আপনারা কষাবেন ভালোভাবে। যদি নিচে দিয়ে লেগে যায় হালকা পানি দিবেন, দিয়ে এটা কষানো। আর যারা গ্যাসের চুলা অবশ্যই লো হিটে কষানোটা কষাবেন, অনেক সুন্দর হবে। আর যারা লার্কির চুলা তারা একটু পানি দিয়ে কিছুক্ষণ বাদে বাদে একটু পানি দিয়ে কষাবেন। কষালেই দেখবেন তরকারির টেস্টটা এত ভালো আসে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়োটা আপনারা যারা যেরকম ভালোবাসেন, মানে মরিচটা ঝালটা সেরে অনুযায়ী দিবেন। যদি মরিচের পরিমাণ কম দেন তাহলে কম। আমি যেহেতু ঝালটা একটু পছন্দ করি, আমি এখানে কাঁচা মরিচও ব্যবহার করব। আপনাদেরকে আমি কুটে রেখেছি এটা দেখালাম। এখানে আমি এখন দিয়ে দিব যে টমেটোগুলো আমি কুটে নিয়েছি, এগুলাকে আমি একদম ভর্তা করে নেব। সেই পর্যন্ত আমি এটা রান্না করব। আমি যখন লেগে যাবে তখন একটু পানি দিব, আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাবেন। আমি মাছলটানির সাহায্যে কিন্তু টমেটোটা কুচি করছি, বারবার দেখতেই পাচ্ছেন। মানে দেখুন টমেটোটা কিন্তু অনেকটা নিমিষ হয়ে আসছে। এখানে আমি একটা ম্যাজিক মশলা ইউজ করেছি, আপনারা এটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। আমি এটা দিয়েছি টেস্টের জন্য, স্বাদের জন্য। এটা আপনারা স্কিপও করতে পারেন, এমনি তরকারির টেস্ট খুব ভালো আসে ইলিশ মাছের। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি ঝালটা খুব পছন্দ করি, আমি আগেই বলেছি, সেই জন্য আমি এখানে কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ দুটোই ইউজ করেছি। আপনারা যারা ঝাল একটু কম খান তাহলে গুঁড়া মরিচটা একটু কম দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন। এরকমভাবে আমি এটা প্রায় আধা ঘন্টা লাগিয়ে কষিয়েছি এবং টমেটোটা দেখুন একদম আমি ভর্তা করে ফেলেছি। দেখুন টমেটোটা দেখাই যাচ্ছে না। এবার আমি এখানে দিয়ে দিয়েছি আধা মগের পরিমাণ পানি, বা 1 মগ পরিমাণ অনেকে দিতে পারেন যাদের মাছটা একটু বেশি হয়। আমি 1 মগ পরিমাণে দিয়েছি। দিয়ে আমি উপর দিয়ে ভেজে রাখা যে মাছগুলো ওগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি রান্না করব। এখন আমি হাই হিটে দিব, পরে দিয়ে আমি লো হিট করে দিব। তো আমি এখন 10 মিনিটের জন্য ঘুরে আসছি, আপনাদেরকে ফিরে আসছি। তো পানিটা কিন্তু এখনও কমেনি, সেজন্য আরও 10 মিনিট লাগবে। আমি এবার চুলার হিটটা লো করলাম না, হাইয়ে রয়ে গেল, কারণ ঝোলটা কমেনি। ঝোলটা কমা পর্যন্ত আমাকে রান্না করতে হবে। তো ঝোলটা কমে আসছে, আমার প্রায় রান্না শেষ। আমি চুলার হিটটা লো করে দিব এবার, যাতে মোটা একদম কমে না যায়।
বাই দ্য ওয়ে, ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অসম্ভব ভালো লাগে, কিন্তু কাটা তো অনেক গলায় বাঁধে, এটা একটা সমস্যা। তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর আমার রুবিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। এর তো ফাইনাল রেজাল্ট দেখো, ইলিশ মাছের রঙটা কত সুন্দর এসেছে এবং খুব টেস্টি হয়েছে। যারা প্রবাসী আছেন জানেন না রান্না, তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।